হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে অনেক স্বাগত। শেয়ার করতে চলে এসেছি ধনেপাতা ভর্তার রেসিপি। তো এটা আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তো আমি একটু অন্যরকমভাবে ট্রাই করছি। তো দেখো, এর জন্য লাগছে আমাদের ধনেপাতা, আর এখানে লাগছে চিনেবাদাম। কিছুটা চিনেবাদাম হালকা খোলায় ভেজে সেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা। তো এগুলোই আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। তো দেখো, এরপর আমি কি করি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সেই রসুনগুলোকে দিয়ে হালকা খোলায় একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখো, হালকা ভাজা হয়ে গেছে। ঠিক আমি এই পর্যায়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে এরপর সেটাকে আরেকটু ভেজে নেব। এভাবে একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা না থাকে। তো দেখো, আমাদের অনেকটাই ভাজা হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকেও খুব বেশি না, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে আমি এবার একটু দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখো, এরপর আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো, প্রথমেই আমি মিক্সিং জারের মধ্যে সেই ভেজে রাখা চিনেবাদামগুলো নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। তো দেখো, সেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক এর মধ্যে এবার আমি ভেজে রাখা সেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। দিয়ে এরপর সেটার মুখ বন্ধ করে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, আমাদের পেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইউনিক স্টাইলের ধনেপাতা ভর্তার রেসিপি। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।